আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। বেশ কিছুদিন যাবতই প্রায় মাসখানেকের উপরে হবে, তার বেশিও হতে পারে, এই যে দেশের এরকম পরিস্থিতি, ছাত্র আন্দোলন, তারপরে বন্যা, সব মিলিয়ে অনেকটা সময় বের হয়ে গিয়েছে। আর নিজেও খুব বেশি বিজি ছিলাম, যার কারণে ইদানিং কোনো ভিডিওই আপলোড করতে পারি নাই। যাই হোক, অবশেষে চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এর আগে আমি অনেকগুলো ছবি আপলোড করেছি, হয়তো আপনারা অনেকেই দেখেছেন। আমি ইংল্যান্ডের ভিতরেই ওয়েলস গিয়েছিলাম, সরি ইংল্যান্ড না, আসলে ইউকের ভিতরেই ওয়েলস গিয়েছিলাম। আর ইংল্যান্ড তো আলাদা, ওয়েলস আলাদা, বাট ইউকের ভিতরে পড়ে। এই যে আমরা এরই মাঝে চলে এসেছি ওয়েলসে। আর আমরা এখানে 2 ফ্যামিলি মিলে এসেছি, আমরা 2 গাড়িতে করে। এই যে আমরা এখন জাস্ট হোটেলের দিকে যাচ্ছি। আর এই এরিয়াটাতে এসে অনেক ভালোই লাগছে। এর আগে আমরা এরকম ক্যারাভান হোটেলে ছিলাম, ওইটা আর এটা প্রায় একেবারে মানে বাহিরের দিক দেখতে অনেকটা ভিন্ন, বাট ভিতরে একদম সেম, হুবহু একবারে কপি টু কপি। আমি জানি না তারা হয়তো একই কোম্পানি বা এরকম কোনো কিছু, যার কারণে তাদের ঘরগুলো একদম সেম A to Z। আমরা এর আগেও আরও 2 ফ্যামিলি মিলে আরেকটা ক্যারাভানে আমরা গিয়েছিলাম। এর আগে আমি আপনাদের সঙ্গে সেই ভিডিওটিও শেয়ার করেছিলাম, হয়তো আপনারা অনেকেই দেখেছেন। আর এখন হচ্ছে সেকেন্ড টাইম। এই যে একদম সেম, এটা হচ্ছে 3 বেডরুমের একটি হাউস, বাট একদম সেম টু সেম। আমি দেখে নিজেই অবাক, একদম সেম। হয়তো এরকমই থাকে, এখন বুঝতে পারলাম যে এই টাইপের হোটেলগুলা সবই সেম। আর আসলে এসে খুবই ভালোই লাগছে, একটি ভিন্ন পরিবেশ। আর আমরা এখানে 2 ফ্যামিলি মিলে থাকবো, খাওয়া দাওয়া করবো, এনজয় করবো, অনেক কিছু হবে, অনেক আনন্দ ফুর্তি সব কিছু মিলে অনেক ভালো লাগছে। আর এই যে তারা এই রুমটাতে অনেকগুলা বেডশিট দিয়ে রেখেছে। একটা রুমের বেড তারা ঠিকমতো করে নাই, হয়তো টাইম মেনটেন করতে পারে নাই। আর সবগুলো অনেকগুলা বেডশিটই একটা রুমে দিয়ে গিয়েছে। আর এখানে 3টা বেডরুম, আর এখানে সিটিং প্লাস কিচেন ডাইনিং একই জায়গায় থাকে। এই যে, আর আমার মেয়েরাও সে খুবই খুশি, তারা কে কোন রুম নিবে তারা চুজ করতেছে। আর এদিকে একটা ব্যালকনিও আছে, ব্যালকনিটা দেখে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। এখানে বসে একটু চাটা পান করা যাবে, প্লাস বাইরে ভিউগুলা দেখে মানে ভালো লাগবে। আর এটা হচ্ছে সকালবেলা, আমরা তো সন্ধ্যার দিকে গিয়েছিলাম। আর ওই দিন বৃষ্টি ছিল, সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে সব কিছু একদম বেজা বেজা, বাট মাশাআল্লাহ রোদও উঠে গিয়েছে। আর এখন মানে একটু পরে আমরা নাস্তা টাস্তা মানে করে তারপরে আমরা একটু বের হব সবাই মিলে। এর মধ্যে আমরা নাস্তা টাস্তা সেরে সবাই মিলে বের রেডি টেডি হয়ে এখন বের হয়ে পড়েছি। এই যে, আর বাচ্চারাও খুবই এক্সাইটেড। তানিশাও ক্যামেরা ট্যামেরা নিয়ে একদম রেডি, সেও নাকি ছবি উঠাবে। আর আসলে সে খুবই এক্সাইটেড আগামীকালকে থেকেই। আর এই যে আমিও রেডি হয়ে বের হয়ে পড়লাম, সাথে আছেন বৌদি, তারপরে সঞ্জীব দা, তাদের 2 বাচ্চা, 2টা ছেলে সবাই। আর এই সাইডটা হচ্ছে মূলত বিচের জন্যই পারফেক্ট, মানে বিচের এক একটা সাইড দেখবো আজকে ঘুরে ফিরে। আর ওয়েলসটা পুরোটা ওয়েলস জুড়েই হচ্ছে আপনার একদম মানে বিচ। আর বিচ যেদিকে যাবেন শুধু বিচ আর বিচ, এই আর কি। আর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, আমরা তো ছোটোবেলা বইতে পড়েছিলাম। আর আজকে হচ্ছে সরাসরি দেখব প্রতিটি সাইডই। আর এসে আমার ছোটো মেয়ে হাংরি হয়ে গিয়েছে, তানিশা, ওর জন্য এসে একটু ফিশ অ্যান্ড চিপস নিচ্ছি। এখান থেকে আমরা সি ফুড খাবো কিছু, মানে সবাই হালকা পাতলা একটু স্ন্যাক্স খেয়ে তারপরে আমরা যাব। আর জানি না, কোথাও বের হলে কেমন জানি খিদার লেগে যায়। অলরেডি কিন্তু আমরা নাস্তা খেয়েই বের হয়ে পড়েছি,
তারপরেও কিছুক্ষণ আবার মানে আসার পরই সবারই একটু একটু খিদা লেগে গিয়েছে। আমরা এখানে এসে সবাই একটু স্ন্যাক্স খেয়েছি। আর এই যে এখন আমরা এই পাশে একটু মানে আসলাম। আর এই যে এই সাইডটাতে এখন একটু শুকিয়ে গিয়েছে, বাট এই সাইডটা পানিতে ভরা থাকে। আর ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্ট কাসল। আর আজকে হচ্ছে এটা দেখার জন্যই এসেছি, আর দেখা যাক যেতে পারি কিনা। আর এই যে আমরা এখন এখানে অনেক উঁচু একটা জায়গা, আর পিছনে হচ্ছে মানে এই জায়গাটাতে বিচ। আর বিচ যে সময় একদম পানিতে ভরপুর হয়ে যায়, আর সেন্ট কাসলটা অনেক বেশি ভালো লাগে। আর ওই পাশ দিয়ে একটি রাস্তা আছে, এই যে দেখা যাচ্ছে আমাদের মাথার পিছনে দিকে লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে। এই সাইডটা আসলে সবসময় পানিতেই মানে ঢাকা থাকে, অনেক বোট দিয়ে সেন্ট কাসলে যেতে হয়। আর যেহেতু আজকে পানি নাই, লোকজন হেঁটে হেঁটেই যাচ্ছে। এই যে পানি একদম শুকিয়ে গিয়েছে, মনে হচ্ছে একদম শুকিয়ে মাঠ হয়ে গিয়েছে। যাই হোক, আজকে আর আমরা গেলাম না, বাট আমরা শুধু পুরো এরিয়াটা ঘুরে ঘুরেই দেখবো কোথায় কি আছে। আর আগামী দিন যাব সেন্ট কাসলে। আজকে শুধু এরিয়াটা দেখেই চলে এসেছি। আর যতক্ষণ আমরা ছিলাম, আর পরে আস্তে আস্তে পানিও বেড়ে গিয়েছিল, যার কারণে আমরা আর সেন্ট কাসলের দিকে যেতে পারি নাই। আর বোটেও যেতে পারে নাই, কারণ আমার ছোটো মেয়ে সে তো বোটে উঠবে না, সে বোট খুব বেশি ভয় পায়। যার কারণে সেন্ট কাসলে আমাদের আজকে আর যাওয়া হলো না। আসলে সেন্ট কাসল কিনা আমি জানি না, এটাকে মানে কাসলই বলে বিচের, মানে এটা তো আর রিয়েল হাউস, এটা তো আর সেন্ট না। যাই হোক, আমরা কাসল আর দেখা হলো না। আর এখন আমরা ইচ্ছা আছে আরেকদিন যাব। আর আজকে যেহেতু কোনো প্ল্যান নাই, আজকে শুধু ঘুরে ফিরে দেখবো কোথায় কি আছে। এই যে এই সাইডটা আরেকটু বিচের আরেকটা সাইড, এটা একটু ঘুরে ফিরে দেখে আমরা অনেকটা এখানে অনেকগুলো ছবি টবি তুলে এখন আবারও রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি প্রায় গড়িতে প্রায় 2:30-3টার দিকে। আমরা অলরেডি এই সাইডটা এখন দেখবো, একটু ঘুরে ফিরে আমরা গাড়িতেই ঘুরে ফিরে দেখবো। এই যে পুরো ওয়েলসটা একটু ঘুরে ফিরে দেখতেছি, মানে সরি ওয়েলস বললে ভুল হবে, কর্নওয়ালটা। এই যে এখানে ভিউগুলা কি যে বলবো, যেদিকেই যাই আর সুন্দর সুন্দর মানে প্রাকৃতিক ভিউগুলা অসাধারণ। আসলে যারা গিয়েছেন তারাই বুঝবেন, আর মানে আমি বলে বোঝাতে পারবো না এটা কতটা সুন্দর এখানে প্রাকৃতিক ভিউগুলা। যারা গিয়েছেন তারাই আসলে বুঝবেন, আর যারা যান নাই গিয়ে দেখতে পারেন। আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই ওয়েলসটা, মানে কর্নওয়ালটাতে, ওয়েলসের কর্নওয়াল। আর এই তো আমরা অলরেডি এখন দুপুর হয়ে গিয়েছি, আমরা ভাবছি লাঞ্চ করব, তাই আমরা আবারও হোটেলের দিকে চলে আসলাম। এখন আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করবো, করে আবার বিকেলবেলা একটু বের হব। আর এই যে এই সাইডটা আমরা এখন একটু ঘুরে ফিরে দেখছি আমাদের পুরো এরিয়াটা। এখানে প্রায় কতটা হাউস আছে, প্রায় 500 না 1000 খানিক হবে, আমি আসলে সঠিক বলতে পারছি না, বাট এরকমই হবে। অনেক বড়, বিশাল বড় এরিয়াটা। এইতে মানে প্রতিটা গড়ি অনেক বেশি সুন্দর। এটা তো গড়ি বলে, মানে হলিডে ভিলেজ। এই যে প্রতিটা হাউসই অনেক বেশি সুন্দর। এই যে আমার বড় মেয়ে আরিশা বলে বলে আরেকটি বাসায় চলে গিয়েছে। এই যে সে এখন ঢাকাতে নেমে এসেছে। আর সবগুলো হাউসই একই, বাচ্চাদের জন্য একটু কনফিউজ হয়ে যায় কোনটা আমাদের, আসলে তো নাম্বার দেখে যেতে হয়। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখানে তো সুইমিং পুল, তারপরে অনেক কিছু আছে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য, আছে গেম সেন্টার, আর্ট সেন্টার, তারপরে বড়দের জন্য আছে কনসার্ট, তারপরে মানে গান টান হয় এখানে, বার কনসার্ট, এরকম অনেক কিছুই আছে এখানে সময় কাটানোর জন্য, বিশেষ করে সন্ধ্যার দিকে। এই যে বৌদিরা আমরা সবাই মিলে সন্ধ্যার দিকে এখন একটু বের হয়ে পড়লাম, যে পুরো এরিয়াটা আমরা এখন, আগে তো আমরা গাড়িতে দেখছি, আজকে এখন আমরা হেঁটে হেঁটে পুরো এরিয়াটা একটু দেখব। আর সন্ধ্যার সময় দেখলাম এই এরিয়াটা অনেক বেশি সুন্দর লাগে, লাইটিং টাইটিং করা একদম দিনের মতোই জল করে আলোতে, খুব বেশি ভালোই লাগছিল। আর আসলে হচ্ছে একটা কথা, মানে আসল কথা হচ্ছে যেটা, হলিডে গেলে নিজের মতো করে এনজয় করা, এটাই হচ্ছে আসলে। কোন জায়গা সুন্দর, কোন জায়গা মানে সুন্দর না, এটা বড় কথা নয়। আসলে সব কিছুর শেষে হচ্ছে নিজের মতো করে টাইম পাস করবেন, এনজয় করবেন, এটাই হচ্ছে হলিডের আসল মজা। আর এই যে সেটগুলা আসলেই অনেক বেশি সুন্দর।
লাইটিং টাইটিং করে একদম সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তারা। আর আমরা একটু ঘুরে ফিরে দেখছি। আর এই তো এখন হচ্ছে রাত্রিবেলা, আমরা বাসায় চলে এসেছি। আর এসেই আমি একটি বিরিয়ানিও অলরেডি বানিয়ে নিয়েছি। আমি জাস্ট চিকেনটা রেডি করে নিয়ে এসেছিলাম, আর এখন জাস্ট আমরা বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আগামীকালকের জন্য বিরিয়ানিটা। আর এখন রাত্রিবেলা আমরা সবাই ডিনার খাবো। এই যে আমরা রাত্রের ডিনারটা সবাই সেরে নিলাম। আর এখন হচ্ছে আমরা এটা পরের দিন, এই যে আমরা সকালবেলা উঠে রেডি হয়ে বিরিয়ানি সব কিছু প্যাকেট করে নিয়ে এখন আমরা বের হয়ে পড়েছি। এখন আমরা বিচে যাব। আজকে আমরা পুরো বিচ টিচ সব কিছু একদম বিচে টিচে এনজয় করবো। আর গতকালকে তো আর আমরা ওইভাবে কিছুই করতে পারি নাই, জাস্ট শুধু গিয়েছি আর চলে এসেছি এরকম। আর আজকে আমরা হচ্ছে ফুল প্রিপারেশন নিয়ে যাচ্ছি, সব কিছু নিয়ে, খাবার দাবার, তারপর অনেক সময় আমরা থাকবো এখানে। এই যে আমরা এখন চলে এলাম বিচের দিকে। আর এই যে একদম রাস্তা থেকেই এখানে আমরা গাড়ি পার্ক করে রাস্তা থেকেই আমরা দেখছি যে কোন দিকে যাওয়া যায়। আর এখানে আসলে এই বিচটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি। এখানে পানি যে কতটা স্বচ্ছ আসলে দেখলেই বোঝা যায়, একদম নীল পানি। এই যে আমরা খাবার দাবার নিয়ে ম্যাট সব কিছু নিয়ে এখানে আমরা একটা সাইডে বসবো। এই যে এই সাইডটাতে আমরা ম্যাট নিয়ে বসে পড়লাম। আর এখন বাচ্চাদের জন্য কিছু টয়ও এখান থেকে কিনে নিয়ে সেন্টয় দিয়ে দিলাম, ওরাও খেলাধুলা করছে। আর এর মাঝে আমরা খাবারও সেরে নিয়েছি, লাঞ্চটা সেরে এখন আমরা একটু চলে এলাম বিচটা এনজয় করব। এই যে প্রথমে এখানে পানি অনেক দূরে ছিল, আমি তো অলরেডি দেখিয়েছি উপর থেকে অনেক দূর পানি। আর আস্তে আস্তে পানি এগোচ্ছে, আর দেখা যাক কতক্ষণ আমরা থাকতে পারি। এই যে আস্তে আস্তে পানির স্রোত বাড়তেছে। আর এই যে অলরেডি অনেক কাছেই চলে এসেছে পানি। আপনারা দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট অলরেডি কিন্তু অনেক কাছেই চলে এসেছে। এর আগে অনেক বেশি দূরে ছিল পানি। আর আমরা মনে হয় না এই জায়গাটাতে আর খুব বেশি সময় থাকতে পারবো। এই যে আস্তে আস্তে আমরা উপরে চলে আসতে হয়েছে। এখন অলরেডি আমরা সবাই উপরে চলে এসেছি। আর এখন হচ্ছে উপর থেকে আমরা ভিউটা দেখছি। আর অলরেডি একদম কাছেই পানিটা চলে এসেছে। এর আগে যখন আমরা উপরে ছিলাম অনেক বেশি দূরে ছিল, আর এখন একদম অনেক কাছেই পানিটা চলে এসেছে। স্রোতগুলো কি বলে এটাকে, স্রোতগুলো অনেক কাছেই চলে এসেছে। আর সব টুরিস্টরাইও আস্তে আস্তে উপরে চলে এসেছেন। আর কিছু আছেন যারা সার্ফিং করেন বা এরকম, তারা স্টিল এখনও পানিতেই আছেন। আর আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি বাসার দিকে। এই যে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আমি একটু পানিতে ভিজেছিলাম, কিছু ছবি তুলেছিলাম এখানে, ড্রেস চেঞ্জ করে। তারপরে এখন আমরা যাচ্ছি বাসার দিকে। আর এই যে এর আগে দেখেছিলেন অনেক দূরে পানি, আর এখন একদম উপর এই সেম জায়গাটাতেই একদম কাছেই পানি চলে এসেছে, আস্তে আস্তে আরও কাছে চলে আসবে। আর এই যে দেখা যাচ্ছে কি যে সুন্দর স্রোতগুলা, আসলে অসাধারণ। এই এ পর্যন্ত আমি যতগুলা বিচ দেখেছি তার মাঝে সব থেকে বেস্ট আমি এটাকেই বলবো। অসাধারণ সুন্দর ওয়েলসের এই কর্নারের বিচগুলা। আর এটা হচ্ছে পরের দিন, এটা থার্ড ডে। আমরা এখন আবারও রেডি হয়ে সকালবেলা বের হয়ে পড়েছি। আর এখন হচ্ছে আমি জামাইকে বলেছিলাম যে নামো এখানে, আমরা এখানে রিসেপশন এই সাইডটাতে একটা চেয়ার আছে, এই যে রকিং চেয়ার। এখানে এটার নামটা কি, সেন্ট ইটস হলিডে ভিলেজ, এইটাতে আমরা বসে একটু ছবি উঠাবো। এই যে দুইজনকে বসিয়ে দিলাম, ওদের একটু ছবি তুলে নিচ্ছি। আর আমিও এখানে ছবি উঠাবো, সব এই জন্যই নামা আর কি। এই জায়গাটাতে সবাই এখানে ছবি উঠায়, একটা স্মৃতি হিসাবে থাকবে আর কি এই যে হলিডে ভিলেজটা। এই তো এখানে আমরা ছবি উঠিয়ে তারপরে এখন আমরা রওনা দিয়ে দিব। আর আমরা এখন যাব আরেক সাইডে। ভুল বলেছি, আমরা আবার এই
সেন্ট কাসলেই চলে এসেছি। যে ওই দিন তো আমরা দেখতে পারি নাই, আজকে দেখি আমরা দেখতে পারি কিনা। আর আজকে খুব বেশি ভালো ওয়েদারটা, এই যে। আর আজকে পানি আরও বেশি কম, একদম পানি নেই বললেই চলে, একদম শুকিয়ে মাঠ হয়ে গিয়েছে। আর সেন্ট কাসলটা আমরা একদম হেঁটে হেঁটেই চলে যেতে পারবো। এই যে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি সেন্ট কাসলের দিকে। আর আজকে খুবই খুশি যে আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি, আজকে আর বোট লাগবে না। এই তো পানি টেনে শুকিয়ে কিছু পাথর টাথর পড়ে আছে। আমরা যাচ্ছি যে একদম সেন্ট কাসলটা আজকে ঘুরে ফিরে মনের মতো করে দেখব। এই যে রাস্তাও শুকিয়ে একদম সুন্দর রাস্তা হয়ে গিয়েছে। নর্মালি এটা পানির নিচে থাকে রাস্তাটা, আর যেহেতু পানি নাই শুকিয়ে একদম সুন্দর হয়ে গিয়েছে। আর সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা তো খুব বেশি খুশি যে আজকে হেঁটে হেঁটে সেন্ট কাসলে চলে এসেছি। এই যে উপরটা, আর এখানে আমরা কিছু ফটোশ্যুটও করতেছি সবাই মিলে, খুব বেশি সুন্দর। আর এখানে এসে আমার জাফলংয়ের কত মনে পড়ে গিয়েছে। এই যে সিলেটের জাফলং এরকম পাথর থাকে, এটার সঙ্গে একটা মিল আছে। আমি এখানে কিছু ছবি টবিও উঠালাম। তারপরে দুঃখের বিষয় হচ্ছে আমরা আর ভিতরে যেতে পারলাম না, কারণ কি হচ্ছে, ওরা বলতেছে যে ইউকের ওয়েদারে নাকি বলছে আজকে আর সেন্ট কাসলে ঢোকা যাবে না। ওই সময় অলরেডি 2টা বেজে গিয়েছিল, আর তারা বলছিল যে 2টার আগে আসলে হয়তো দেখে যেতে পারতেন। যেহেতু আপনারা আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে, 2টা বেজে গিয়েছে, এখন তারা গেট বন্ধ করে দিয়েছে, যার কারণে আমরা আর সেন্ট কাসল দেখতে পারলাম না। কি আর করার, তারপরে আবার চলে এলাম মনের দুঃখে। কিছু তো আর করার নাই, মনের দুঃখে চলে এসেছি এই সাইডটাতে, যে অন্য সাইডগুলা দেখি। আর এই যে আবার আরেকটা সাইডে আমরা আসলাম, এখানে এসে কিছু ব্ল্যাকবেরি তুলে কাটছিলাম। আর এই যে আমি আর বৌদি, আর এই যে এইদিকে আমরা এখন যাচ্ছি। এখানে ভিউটা আরও বেশি সুন্দর, কি বলবো। এই যে আসলে ওয়েলসের কর্নওয়ালে আপনি যে আটলান্টিক মহাসাগরের যেদিকেই আপনি যান, মানে যেখানে টুরিস্ট স্পট আছে সবগুলা সাইডে একটার চেয়ে আরেকটা খুব বেশি সুন্দর। এই যে এই সাইডটা আরও বেশি সুন্দর মনে হয়। একটা সাইডে গেলে মনে হয় যে এইটাই বেস্ট, পরে যখন আপনি আরেকটা সাইডে যাবেন মনে হবে না এইটা বেস্ট, একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর, বলে বোঝানো যাবে না। যারা যান নাই একবার হলেও গিয়ে ঘুরে আসবেন, আর অনেক বেশি ভালো লাগবে। এখানে আমরা ছবি টবি উঠিয়ে তারপরে আমরা চলে এসেছি। এখন হচ্ছে প্রায় সন্ধ্যার দিকে, এটা হচ্ছে 3য় দিন সন্ধ্যার দিকে, আর এটা হচ্ছে আমাদের লাস্ট ডে। আর লাস্ট মুহূর্তে আমরা চলে এসেছি দ্য ল্যান্ড এন্ড। মানে এটার কথা হচ্ছে যে দ্য ল্যান্ড এন্ড মানে ওয়েলস বলবো নাকি ইউকের লাস্ট বর্ডার। এরপরে আর কোনো ল্যান্ড নেই, এরপরে হচ্ছে শুধু পানি আর পানি। দ্য ল্যান্ড এন্ড, এটার মানে হচ্ছে ইউকে শেষ, এরপরে হচ্ছে পানি আর পানি। আর এর পানির যে শেষ মাথায় হচ্ছে অন্য আরেক দেশ, সেটা হচ্ছে আমেরিকা। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। আর এখন আমরা ল্যান্ড এন্ডের ভিতরে ঢুকে পড়লাম। আর এখানে অনেকগুলো মানে দোকান শপিং সেন্টার সব কিছু আছে। এখানে শপিংও করা যায়, খাবারের ব্যবস্থাও আছে, টয়লেট সব কিছুর ব্যবস্থাই এখানে আছে। অনেক মানে এখানে আজকে রাত্রে নাকি লাইটিংও হবে, বাট আমরা অত সময় থাকতে পারবো না, মানে ফায়ার ওয়ার্কস হবে, আমরা তো সময় থাকতে পারবো না। যতক্ষণ পারি মানে থাকবো, তারপরে আস্তে আস্তে আমরা চলে যাব, যেহেতু আগামীকালকে আমাদেরকে লন্ডন ব্যাক করতে হবে। আর এই যে আমরা ল্যান্ড এন্ডের একদম লাস্ট মাথায় চলে এলাম। আর এই যে এই সেটটা আরও বেশি সুন্দর। এই যে আগেই বললাম, যেদিকেই যাবেন মনে হবে এইটাই বেস্ট স্পট, আর তার থেকেও আরও বেশি সুন্দর স্পট আছে। এই যে এখন হচ্ছে এই যে আমি একদম লাস্ট মাথায় চলে এসেছি দ্য ল্যান্ড এন্ডের। আর এটার উল্টা সাইডে হচ্ছে আমেরিকা, পানি, এরপরে পানির সব শেষে হচ্ছে আমেরিকা। আর এইখানে হচ্ছে আমরা আবারও ঘুরে ফিরে আর একটু দেখছি শেষ মুহূর্তে যতটুকু দেখা যায় আর কি। এখানে একটা বিমানও হেলিকপ্টারও তারা খুব সুন্দরভাবে রেখে দিয়েছে, এটা নাকি ওয়েলসের একটা হেলিকপ্টার। আর এই যে আবার ওই সেটটা ঘুরে ফিরে দেখছি, এই সেটটাতে এসে ভালোই লাগছে, অনেক পুরানো গড় দেখে অনেক সুন্দরই লাগছিল।
এই যে আর আমার মেয়ের খিদা লেগে গিয়েছে, ও ডোনাটস খাবে, ওর জন্য ডোনাট নিচ্ছি। আর এই যে এগুলো হাতে বানানো ডোনাটস, আসলে অনেক মজারই ছিল। আর এই সেটটা ঘুরে ফিরে দেখছি, এই যে হেলিকপ্টারটা আবারও দেখছি। এই যে আসলে কর্নওয়ালকে আমরা অনেক বেশি মিস করব, অনেক বেশি ভালো লেগেছে কর্নওয়াল স্যার। একদম হলিডের জন্য এই সাইটগুলো হচ্ছে একদম পারফেক্ট একটা সাইট। এই তো এখন আবার আমরা বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি। এই যে ওখানে প্রাকৃতিক ভিউগুলো দেখেন কতটা সুন্দর, যেদিকেই যাওয়া যায় মানে সুন্দর শেষ নেই। এই তো এই ছিল আমার কর্নওয়ালের মানে ট্রাভেল ভিডিও। কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই একটু লাইক কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।